নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এখন যেহেতু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, এইবার তোমাদের একটা কথা বলি, আমরা মধ্যবিত্ত পরিবার, তো আমাদের তো বড় বড় 1000-1200 টাকা দামের ইলিশ মাছ খাওয়ার ক্ষমতা নেই। তা এরকম সাধারণ মানুষের জন্য আমি খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যা সবার সাধ্যের মধ্যে আমরা সকলেই খেতে পারবো, একদম আনন্দ করে খেতে পারবো। তা সেই জন্য দেখো, প্রথমে আমি তোমাদের দেখাই। দেখো এখানে বাসমতি চাল নিয়েছি। তা তোমাদের আমি এটা মেপেই নিয়েছি, আবারও তোমাদের দেখাচ্ছি যে দেখো কতটা চাল নিয়েছি। দেখো এই 1 বাটি নিলাম, আর এখানে এই আর 1 বাটি চাল এখানে মাপা আছে। আমি তোমাদের এই দেখো দেখাচ্ছি, এই দেখো 1 বাটি। তা এটা ওইটুকু চাল হয়েছে, কারণ এটা একটু বেশি হয়েছে সেই জন্য। তাই এই 2 বাটি চাল ভালো করে ধুয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, চালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তোমাদের একটা কথা বলি, চালটা ভিজানোর আগে না মানে একটু ভালো করে ধুয়ে নেবে। যখন জলটা ঝরাবো তখন কিন্তু আর চালে হাত দেওয়া যাবে না, তার চালগুলো ভেঙে যাবে। তো এইভাবে আমি 10 মিনিট পরে আবার আসছি। দেখো বন্ধুরা, জলটা ঝরাতে দিয়েছি। দেখো ছাঁকনিটার মধ্যে এখানে দেখো টক দই নিয়েছি। যেহেতু 2 বাটি আমি চাল নিয়েছি, তাই এখানে এখানে 4 বাটি আমি 4 চামচ আমি এখানে টক দই নেব। এই টক দই নিলাম। আর এখানে দেখো মাছ নিয়েছি। তোমাদের আমি বললাম প্রথমেই যে সবসময় বড় মাছে করতে হবে এমন না, ছোট মাছেও করা যায়। তা ছোট মাছ দিয়ে আমি করবো। দেখো মাছগুলোর কিছু ডিমও হয়েছে। তা তোমাদের বলি, মাছটা কিনতে গেলে যখন তোমরা কি করবে, ছোট মাছ মানে ছোট মাছ কিনতে গেলে মাথাটা ছোট দেখবে, আর লেজটা ছোট দেখে, পিঠটা এরকম হয় না যে মাছের যে এই যে পিঠটা, এটা মোটা হবে আর পেটের দিকে সরু হবে, এরকম দেখে মাছ কিনো। মাছ খুব টেস্ট হবে। দেখবে ছোট মাছ যে খারাপ হয় এমন কোনো ব্যাপার নেই। তা দেখো এখানে নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি। এখানে টক দইটা দিয়ে দেবো, একটুখানি ফেটিয়ে নেব। দেখো এখানে টক, যেহেতু এখানে নুন হলুদ আছে তাই এখানে আর ব্যবহার করলাম না। এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটুখানি। ভালো করে মেখে নেব, মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। তা দেখো কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এখানে আমি সর্ষের তেল দেবো। এই যে রান্নাটা করছি এটা সর্ষের তেলেই ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছটা একটু ভেজে নেবো, হালকা করে ভেজে নেব। আর যে চালটা নিয়েছি তোমাদের বলা হয়নি, 2 বাটির চাল মানে ওখানে 500 গ্রাম চাল। তা দেখো মাছগুলো দিয়েছি। এবার 3-4 মিনিট ধরে গ্যাসটা কমিয়ে এটা হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, দেখো নামিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার যে তেল আছে এই তেলে আমি ফোড়ন দেব। একটু দারচিনি আছে, এলাচ আছে কতগুলো, পুরো ফাটিয়ে নিয়েছি। লবঙ্গ আছে আর গোলমরিচ আছে। আমার ঘরে বড় এলাচ নাই, তাই আমি এগুলোই ফোড়ন দেব। দেবো 2-3টে তেজপাতা দেবো। দেখো ট্রেন চলে আসলো, অনেকদিন পরে তোরা ট্রেনের আওয়াজটা পেলে। আর একটা কথা, যে ইলিশ মাছটা অনেকে না ভেজেও করে, কিন্তু আমার মনে হয় একটুখানি হালকা ভেজে নিলে ইলিশ মাছের যে গন্ধটা হয় না, যে ফ্লেভারটা হয়, সেটা যে রেসিপিটা করছি তার মধ্যে খুবই ভালো লাগবে। সেই জন্য আমি একটু ভেজেই নিলাম। এখানে যে দেখো ইলিশ মাছের মশলাটা আছে এটা এখানে দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার ভালো করে মশলাটা কষাবো। আমি একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, খানিকটা নুন দিলাম। এবার ভালো করে এটা কষিয়ে নেব। দেখো এখানে একটু আদা বাটা দিলাম, এখানে আদা কুচিও ব্যবহার করা যায়, তাই আমি আদা বাটাটাই দিলাম। মশলাটা কষানো হচ্ছে, এদিকে দেখো একটা সসপ্যান বসিয়েছি। এখানে 2 বাটি আমি চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 4 বাটি আমি এখানে জল দেব। 2 বাটি, 3 বাটি, এই 4 বাটি জল দিলাম। এটা এখানে এই উনুনটার মধ্যে এটা জলটা ফুটবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এখানে চালটা আমি দিয়ে দেবো। ভালো করে এটা এবার একটু ভাজা ভাজা করব। এখানে দেখো 1 চামচ ঘি দিলাম। ঘিটা ঠিক না দিলে অতটা ভালো লাগে না। এর যে ফ্লেভারটা আছে না, মানে যেমন রাইস বলো, বিরিয়ানি বলো, পোলাও বলো, এই যে ঘিটা না দিলে ঠিক মতো হয় না, আমার মনে হয় তাই। আর তোমরা যদি পছন্দ না করো, ঘিটা নাও দিতে পারো। বন্ধুরা, চালটা কি সুন্দর লাগছে, দেখো কি দারুণ কালার হয়েছে।
তাই এবার দেখো এখানে জলটা ফুটছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে এখানে জলটা এবার ঢেলে দেবো। দেখো জলটা দিয়ে দিলাম, এইবার আমি এইটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 8-10 মিনিট রেখে দেবো, সুন্দর করে চালটা সেদ্ধ হবে, হাফ সেদ্ধ হবে। আবার আসছি, দেখো এবার ঢেকে দিলাম। দেখো তোমরা ঢাকনাটা নামালাম, দেখো ভাতগুলো কীরকম সেদ্ধ হয়ে গেছে। দেখো নিচে এখনও জল আছে কিছুটা, এই দেখো কিছুটা জল আছে। আর এইটা এখনও কিন্তু সেদ্ধ হতে বাকি আছে, তোমাদের একটুখানি দেখাই, দেখো সেদ্ধ হতে এখনও বাকি আছে। এই দেখো এখনও মাছ আছে, তা এইটা এরকমই থাকবে। আমি এখানে মাছগুলো এবার দেবো, এরকম করে সরিয়ে সরিয়ে দিলাম ভাতগুলো। এবার এখানে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, তাই একটু যত্ন নিয়ে এটা করতে হবে। মাছের জুসটা দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে দেবো, মাছের উপর পুরো ঢেকে দেবো, যাতে মাছের যে ফ্লেভারটা যাতে ভাতের মধ্যে সম্পূর্ণভাবে চলে যায়। দেখো তোমরা মাছগুলো খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছি, দেখো একদম মাছগুলো লুকিয়ে আছে দেখো যে পোলাওয়ের মধ্যে। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসটা কমিয়ে 5 মিনিট মতো এভাবে রেখে দিচ্ছি। দেখো একটুখানি লঙ্কা দিয়ে দিচ্ছি, এই লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম, যাই হোক একটু দিয়ে রাখলাম। তো দেখো বন্ধুরা আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। তা এইবার দেখো গ্যাসটা বন্ধ করে দাও, পুরো চালটাও সেদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা খাবার ঘরে চলে এসেছি, এইটা 8 মিনিট পরে আবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে পরে গিয়ে যে কাঁচা লঙ্কা দিলাম, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আচ্ছা এটা ছোটো মাছ তো একটু সাবধানে বের করতে হবে। দেখো বন্ধুরা আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। একটা মাছ তুলে রেখেছি কারণ প্রচণ্ড গরম, এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, পরে খাবো। আর আশা করছি এত সহজভাবে তোমাদের যে পোলাওটা করে দেখালাম তোমাদের খুবই ভালো লেগেছে। তোমরা সহজে বাড়িতে করে ফেলতে পারবে, তেমন কোনো জিনিসও লাগবে না, একদম সাদা বাটা রান্না, কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগবে। তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমাকে ভালোবেসে লাইক দিতে ভুলো না, কমেন্ট করবে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় কমেন্ট করে জানাবে। আর ভালো হলে অবশ্যই প্রশংসা করবে, তাহলে উৎসাহটা আরও বেড়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।